আমরা কিন্তু অনেকেই জানি না কোন মাছটা কিভাবে খেলে বেশি মজাদার হয়। আজকে আমি সেটাই তৈরি করে দেখাবো আর বলবো। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি সুরমা মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মেখে নিয়েছি। এই মাছটা কিন্তু কিনতে কমে পাওয়া যায়, দামও কম আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। তো প্রথমে দেখতে পাচ্ছেন মাছটাকে আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, দিয়ে তারপরে আমি এখানে মাছটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে তেল দিয়েছি 3 টেবিল চামচ। এই মাছটা যদি আপনারা ভাজা খেতে চান, শুধু খেতে চান, সেক্ষেত্রে কিন্তু এই মাছটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর যদি তরকারি রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু মাছটা হালকা ভাজলেও হবে। আর ডুবা তেলে যদি মাছটা ভাজা হয় মনে হবে যে মাংসকেও হার মানাবে, এতটাই মজাদার এই মাছটা। তো আমার মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে আমি ওই প্যানটার মধ্যে দিয়ে দিলাম 2টি তেজপাতা ছিঁড়ে, তারপরে এখানে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর নতুন আলু কুচি, সব কিছুই শীতের আলু, টমেটো, কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা আর রসুন দিয়ে এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। আলুটা যদি একদম ব্রাউন কালার করে ভেজে নেন তাহলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ করে। যেহেতু কাঁচামরিচ কুচি দিয়েছি সেক্ষেত্রে কিন্তু বেশি গুঁড়া মশলা দেওয়া প্রয়োজন নাই। এখন আমি একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। দিয়ে দিলাম পানি 1 কাপের মতো। পানিটা দেওয়ার পর এরকম হালকা বলক আসলে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। সুরমা মাছটা আমি আস্ত মাছটা দিয়েছি, আপনারা চাইলে টুকরা করতে পারেন। এই মাছের মধ্যে বেশি কাঁটা থাকে না, এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গিয়েছে, আমি এটাকে রান্না করে নিয়েছি 10 মিনিটের মতো। আমি একদম ঝোলটা শুকিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের মতো। একদম শুকনো শুকনো করে ফেলবো। দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো করে ফেলেছি। এটা গরম ভাত দিয়ে খেতে এতটাই মজাদার, আর যে এই তরকারিটা খাবে সে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, এনজয়।